হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, মানে হচ্ছে জামাইদের আদর আপ্যায়নের দিন, তাই না? সঙ্গে কিন্তু মেয়েকেও। তো যাই হোক, আমরা কিন্তু এবারটা যাচ্ছি বনগাঁতে, মানে বনগাঁ, ওখানে গোপালনগর হচ্ছে আমার কাকা বাড়ি। তো ওখানেই কিন্তু আমরা এবার ষষ্ঠীতে যাচ্ছি, এই প্রথমবার। প্রত্যেকবার যে ষষ্ঠী করা হয় সেটা নয়, মানে বিয়ের পর অনেক বছরই মিস গেছে, আবার গেছি কয়েক বছর। এর আগের বছর যেমন বাপের বাড়িতে ছিলাম, তবে এবছরটা যেহেতু যেতাম, তবে কিছুদিন আগেই বৌদির স্বাদের অনুষ্ঠান ছিল, তো সেখান দিয়ে ঘুরে এসেছি, তাই এবছরটা আর গেলাম না। তো যাই হোক, সেটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানতেই পারবে, তোমাদেরকে তো সবটাই ক্লিয়ার করে দিয়েছি। আর আমরা এখন সকাল ঘড়িতে 6টা মতো বাজে, আর 5:30 মতো বাজে এখন। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আমার ঘুম ভেঙেছি সেই 3:30 4টের দিকে। কোথাও যাওয়ার কথা হলে বা কিছু হলে মানে কেমন যেন লাগে, ঘুমটা সেই ভালোভাবে হয় না। তো যাই হোক, এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। থাকবো তো সেই একদিন, তাও ব্যাগ যেন বেশি ভারী হয়ে যায়। মামামের জন্য এটা ওটা কেন জানি না এরকম ভারী হয়ে যায়। যাই হোক, এখন চলো আমরা পলতা স্টেশন যাব, তারপর ওখান থেকে কিন্তু আমাদের ভোর 6টার দিকে ট্রেন আছে। কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই আমি এবার ষষ্ঠী করতে পারবো না, মন খারাপ করে, অনেকে বলো দূরে থাকি। তো যাই হোক, কী করা যাবে বলো, সব সময় তো সব কিছু হয়ে ওঠে না, সেটা আমাদের ক্ষেত্রেও হয়। তো কাকা বাড়িটা এখানে কাছে না থাকলে হয়তো বা মানে আমিও এবছর যেতামই না, এখানেই থাকতাম, বাড়িতে বসেই রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিতাম আমি নিজে হাতেই। তো এটাই করতাম আর কি। তো দেখো, পলতা চলে এসেছি, এখন কিন্তু মানে ট্রেনে আর কি উঠবো। তো আসতে না আসতে অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে। ফার্স্টেই দেখো, এই দুই বোনের সঙ্গে দেখা হয়ে যায়, আর দেখেই হেসে ফেলে, বলে তোমার ভিডিও দেখি, এখানেই বাড়ি। ওরাও যাচ্ছে মানে বাড়ি, সরি বলছিল মামা বাড়ি যাবে এরকমটা। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে একটু গল্প করলাম, ভালো লাগে বেশ এরকম তোমাদের সঙ্গে যখন দেখা হয়, যারা আমার ভিডিও দেখো, তখন কত আনন্দ হয়, মানে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, একটু দাঁড়িয়ে গল্প করলাম। এবার তোমাদের দাদাভাই বললো যে চলো সামনের দিকে। তো দেখো, আমরা ট্রেনেও উঠে পড়েছি, জায়গাও পেয়ে গেছি। আর কি বলবো, রানাঘাট অবধি খুব সুন্দরভাবেই গেছি, কিন্তু রানাঘাট গিয়ে একটা ভুল হয়ে গেছে, তো সেটা আমি তোমাদেরকে বলছি। আগে রানাঘাট পৌঁছে নিই, তারপর। তো সকালবেলা জার্নি করতে এমনি ভালোই লাগে। তো আমরা ভেবেছিলাম আরও আগে পৌঁছে যাব, কিন্তু আমাদেরই ভুলের জন্য আমাদের একটু কষ্ট হয়েছে, না হলে আজকের জার্নিটা খুব একটা বেশি কষ্ট ছিল না। কিন্তু গরম তো সাধারণ ব্যাপার, মানে গরমের সময় তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক। তো গরমে একটু কষ্ট পেয়েছি। দেখো, বলতে বলতে রাস্তাঘাট দেখতে 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 আমরা প্রায় রানাঘাটের কাছাকাছি চলেও এসেছি। তোমাদের দাদাভাই তারপর এখান থেকে নিল একটা কফি, মানে বলে না টাকাটা জলে গেল, ঠিক তাই, সকাল সকাল আমাদের টাকাটাই জলে গেল। মানে হচ্ছে কফিটা নিয়ে খেতে পারিনি, এত বেশি মিষ্টি দিয়েছিল। বলেছে কম মিষ্টি দাও, তাও এত মিষ্টি দিয়েছে, খেতেই পারিনি, ফেলে দিল। যাই হোক, কি করা যাবে। তারপর দেখো, এই দোকানটা থেকে কিছু বিস্কিট নিলাম, মামাম একটা চিপসের ওই নিল দিয়ে। তারপর এখন আমরা অন্য ট্রেন ধরবো। আর এখন যেটা ঘটেছে সেটাই বলি। এখানে দেখো, আমাদের হচ্ছে 7:22-এ ট্রেন ছিল, তোমাদের দাদাভাই দেখেছে 7:30টায় নাকি ট্রেন, মানে বনগাঁ লোকাল দিয়ে। আমরা সেই মানে কি বলবো, আমরা সেই দোকানে লেট করলাম, ট্রেন থেকে নামতে লেট করলাম, কিন্তু কি হলো, আমাদের ট্রেনটা পুরো একদম চোখের সামনেই চলে গেল। তারপর মানে যাওয়ার হয়তো মানে যখনই 7:22 বাজে তখনই জানতে পারি যে ট্রেন এখনই ছাড়বে, 7:22-এর ট্রেন। তো তোমাদের দাদাভাইয়ের ভুল হয়েছে, দেখতে কি করা যাবে। তারপর আমাদের 8:30টায় ট্রেন ছিল, পুরো 1 ঘন্টা মতো আমরা কিন্তু রানাঘাট স্টেশনে বসেই ছিলাম। তারপর ভাবলাম বসে আছি, খিদেও পাচ্ছে, তো এখান থেকে লুচি নিলাম। তো খুব একটা বেশি ভালো লাগলো না আর কি লুচিটা আমার এখানকার। তো এই ফার্স্ট টাইম রানাঘাট থেকে লুচি খেলাম। যাই হোক, সঙ্গে মামামকেও খাইয়ে দিলাম, আর আমিও একটু খেলাম। তারপর ফাইনালি আমরা কিন্তু ট্রেনেও উঠে পড়লাম 8:30টার সময়। 1 ঘন্টা ওয়েট করার পর অধৈর্য হয়ে যাচ্ছিলাম। তাও কি বলেছে মাম্মা মুনি, আগে কি বলেছিলে?
তারপর দেখো আমি এই দোকান থেকে নিয়ে নিলাম সেফটি পিন। আমি যতই সেফটি পিন কিনি না কেন একটাও কাছে থাকে না, ঠিক হারিয়ে যায়। তো এখান থেকে 3 পাতা নিলাম, একটা বড় আর বড় সাইজের 1 পাতা আর হচ্ছে 2 পাতা এমনি, তাও হারিয়ে ফেলবো। মানে সেফটি পিন কেন জানি না আমার কাছে থাকেই না। আসবো অন্যটা একটা সেফটি পিন দেবো, তাও মানে একটা সেফটি পিন খুঁজেই পেলাম না, দিয়ে এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে ট্রেনে উঠে এই যে এই প্রবলেমটা হচ্ছিল, এটা বারবার শুধু এই দরজাটা খুলে যাচ্ছিল, মানে এটা শুধু খুলেই যাচ্ছিল, মাথায় এসে লাগছিল। তোমাদের দাদা ভাইয়ের অনেক রকমভাবেও চেষ্টা করে লাগাতে পারছিল না, দিয়ে লাস্টে সেলোটেপ দিয়ে ও আর কি ওটাকে আটকে দেয়, দিয়ে তারপর আর কি ঠিক হয় আর কি, তারপর আর ইয়ে হয়নি। তো যাই হোক, ওটা ওর বেশ ভালো বুদ্ধি ছিল। খুব প্রবলেম করছিল ওখানে বসাতে। তারপর কিন্তু আমরা গোপালনগর স্টেশনে নেমেও পড়ি, আর নামার সঙ্গে সঙ্গে দেখে এখানে অনেক সুন্দর সুন্দর আম সাজানো রয়েছে। এগুলো হচ্ছে ল্যাংড়া, তাই না? এই আমের নাম কি গো? ন্যাংরা কি নাম আশ্চর্য। আমার শুধু হিমসাগর আমি চিনি, আর ওটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে, এই ন্যাংরা ভালো লাগে না। আর এই দিকে দেখো আমার মেয়ের কাণ্ডটা, আমার হাতও কিছুতেই ধরবে না, ওর বাবার হাত ধরবে, কিন্তু ওর বাবার হাতে তো ব্যাগ রয়েছে, কি করে নেবে, দিয়ে আমার হাতই ধরবে। তারপরে একটু মানে বকা দিলাম। তারপর দেখো এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, তো টোটোতে উঠবো, দিয়ে কিন্তু আমরা আবার চলে যাবো বলতে টালিখোলা বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখান থেকে কিছু মিষ্টি দই নেব, লিচু টিচু দিয়ে তারপর ওখান থেকে আবার একটা টোটো ধরবো, টোটো ধরে তারপর কিন্তু ভাইদের বাড়িতে যাব। আর কি যে মারাত্মক গরম ছিল, আর মানে মনে হচ্ছে ওই রোডের তাপ পুরো মুখে এসে পড়ছে, এতটাই মানে গরম। মিষ্টি দোকান কই? আরে রসগোল্লা দেন। দেন বাবা, রেখে বস। মানে তার জন্য খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, মেয়েকে ধরা তো পরে করবো। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি। কালকে কিন্তু মেইন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কিভাবে কি করলাম না করলাম। তো আজকের মতো টাটা করছি, কালকে কিন্তু অবশ্যই ব্লগটা দেখো, আর সবাই কমেন্ট করে জানিও সবাই কেমন মজা করছো।